খাগড়াছড়িতে ভারী বর্ষণে চেঙ্গি ও মাইনী নদী সহ খাল ছড়ায় পাহাড়ি ঢলে পানি বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে বন্যার ঝুঁকিও। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। কয়েকদিনের ভারী বর্ষণে জেলার সদর, মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এদিকে বৃষ্টিপাতে নদীর পানি বেড়ে মহালছড়ি মাইশছড়ি সড়কে পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। লেট্রিন, বাথরুম বা গোসলখানা, আমার কিছু বসতঘর, পাকঘর যা আছে সবই তো ভেঙে গেছে। আমাদের এলাকায় পানি সবসময় হয়ে যায়, বৃষ্টি হইলে অনেকটা রাস্তা ছিল, রাস্তাটা নেশা হয়ে গেছে, চিকিৎসা করলে ভালো হয়। কালকে পানি আসছিল, আবার পানি নামে গেছে, আজকে আবার সকাল থেকে পানি। আমরা এখন পাক শাক করতে পারি না, খাদ্য অভাব। সরকারে কিন্তু জানাইলো, পুলিশ আসে একটু দৌড়ানি দেয়, হ্যাঁ আবার জায়গা আবার আসে, কিন্তু এরা খোঁজখবর নিয়ে তালিকা নিয়ে এদেরকে আইনের অস্ত্র দেওয়া উচিত, তাহলে পাহাড়ের নিরাপত্তা থাকবে। পানি উঠছে ঘরের ভিতরে, এই অনেকদিন কাছে তার বাসে গোসলও করি নেই, এইভাবে দিয়ে আসছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। আমরা এখন মাদ্রাসা থেকে আসতেছি, দেখতেছি যাওয়ার সময় পানি ছিল না, এখন পানি হয়ে গেছে, আবার পানি কমে। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার নুসরাত জাবিন জানান, বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে। গত কয়েকদিন ধরে যে ভারী বর্ষণ হচ্ছে, তার পরবর্তী সময়ে এখানে পাহাড় ধস এবং পানি বাড়ার কারণে জনজীবনে যে বিপর্যয় নেমে এসেছে, সেটা থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 25টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এভাবে টানা বৃষ্টি হলে বাড়তে পারে আরও পাহাড় ধস, রয়েছে বন্যার ঝুঁকিও। এ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারা। শম্পা আক্তার, নাগরিক।